শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে একজন নিষ্পাপ মানুষ আছে যে নাকি ৮৬ বছরের মধ্যে কোনো পাপই করে নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে উনি লজ্জিত, তার কারণ তার মধ্যে কোনো পাপ নাই। উলামায়ে কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো? আমরা জানি না বাছা, আমরা জানি না উলামা ইকরাম মানে কি, আমরা জানি না। আপনার কাছে একটু শুনতে চাই, আপনি একটু বলেন। আমার মুশকিল হয় কি, আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। কেন কেন? আমরা তো আলেমরা যখন মোনাজাত করে সকলে আল্লাহুম্মা আমিন বলি। যখন বলে হে আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, তখন বলি আমরা আল্লাহুম্মা আমিন। যখন বলে হে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বাবা মা গনা গোষ্ঠী সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, তখন বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনি বলেন না কেন? একটু শুনতে চাই, একটু বলেন। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না। আচ্ছা, কিন্তু কেন বলেন না? কেন বলেন না এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আমরা জানি, আমরা বুঝি, আমরা শিখি আপনার কাছে। আপনি একটু বলেন, আপনি কেন বলেন না? কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই, একদম মাসুম, একদম নিষ্পাপ, একদম দুধে ধোয়া তুলসী পাতা। আল্লাহ দুনিয়ার মধ্যে নিষ্পাপ মানুষ একটাই পাঠাইছে। যাই হোক, আপনারা দেখলাম তাও পৃথিবীর মধ্যে একজন নিষ্পাপ মানুষ আছে, একজন পাপহীন মানুষ আছে যার জিন্দেগিতে কোনো পাপ নাই। আল্লাহর রহমতে তো আমরা দেখতে পারলাম সেটা তো বাংলাদেশে আছে। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। আপনাকে কেউ জিজ্ঞেস করছে আপনি কোন নারী ইজ্জত নষ্ট করছেন নাকি? ওই জায়গায় একটা ইসলামিক মাহফিল, ধার্মিক মাহফিল, মুসলমানদের একটা মাহফিলের মধ্যে যায় আপনি ওই সমস্ত কথা বলার দরকার কি? আপনি নারীর ইজ্জত নষ্ট করেন নাই, সেটা আল্লাহর সাথে হিসাব কিতাব হবে। ওই জায়গায় মাইকের মধ্যে বলে কোনো লাভ আছে? আপনি আল্লাহর ওলি, ঠিক আছে। আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে শায়েক আপনি কি কোনো নারীর ইজ্জত নষ্ট করছেন নাকি? কিন্তু না, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই, ক্ষমা চাই অপরাধী। একটাবার চিন্তা করছেন কত বড় জ্ঞান পাপী? আল্লাহর কাছে ক্ষমা চাইতেও বলে ওনার লজ্জা লাগে। ওনার জীবনে কোনো পাপ নাই, সেই কারণে আলেম ওলামাদের মোনাজাতের মধ্যে উনি আল্লাহুম্মা আমিন বলে না। কত বড় অহংকার, কত বড় জিদ, আল্লাহর সাথেও দেখায়। এরা নাকি আবার জাতির গর্বিত সন্তান, এরা নাকি মানুষের কল্যাণ করবে, এরা দেশের কল্যাণ করবে, এদেরকে দিয়ে মুসলিম জাতি ভালো কিছু পাবে। যারা আল্লাহর সাথেও অহংকার দেখায়, আল্লাহরও তাদের কাছে কোনো দাম নাই। মানে কি পরিমাণ অহংকার এই দিলের ভিতরে! মুক্তিযোদ্ধা কি আল্লাহ চেনে? আল্লাহর কাছে কি মুক্তিযোদ্ধার কোনো ভ্যালু আছে? মুক্তিযোদ্ধার চেতনা বেঁচে খাবে এই বাংলাদেশ যতদিন আছে, এই পৃথিবী যতদিন আছে, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনা বেঁচে খাইতে পারবে। কিন্তু আল্লাহর কাছে ওগুলার কোনো দাম নাই, চুল পরিমাণ দাম নাই। আমি আল্লাহ বান্দা, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। আরে বাপুরে, পাপ করবে আল্লাহর কাছে, ক্ষমা চাইবে আলেম ওলামার কাছে, তাই কি হইব? আলেম ওলামার কাছে ক্ষমা চায় কোনো লাভ আছে? তুমি পাপ করলে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কোনো গুনাহ করো নাই, আল্লাহর নামে আমিন কইতে তোমার লজ্জা লাগে, এখন আলেম ওলামাদের কাছে আবার ক্ষমা চাচ্ছ। আসলে এগুলো মাথা সিটের সমস্যা। সকলে একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদের মাথার সিটটা ভালো করে দেয়, মাথার মগজটা সুস্থ করে দেয়, সুস্থ হয়ে যেন আমাদের মধ্যে ফিরে আসে। এরকম ইসলাম বিদ্বেষী কথা যেন না বলে, সকলেই তার জন্য দোয়া করবেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।